আপনার পার্স। আচ্ছা এই ভিতরে আসুন। এই গেঞ্জিটা খোলেন। মানে মানে পরে যেটা আপনাকে বলতেছি আপনি এখন গেঞ্জিটা খুলবেন। আপনাকে চর মারলেন? চর মারছেন কোনো সমস্যা নেই, আপনাকে বলেছি আপনি গেঞ্জিটা খুলবেন, এখন গেঞ্জিটা খোলেন। কি বলতেছেন স্যার আপনি এগুলো? হ্যাঁ কেন, আমার কথা কি বোঝা যাচ্ছে না? না স্যার, আমি আপনাকে পার্সেল দিতে আসছি, আপনি আপনার পার্সেল ধরেন আর আমাকে যাইতে দেন। হ্যাঁ পার্সেল তো অবশ্যই আপনারটা আমি নিব, কিন্তু আপনার একটা কাজ আছে, আপনার এখন গেঞ্জিটা খুলতে হবে। কাজ? কি কাজ? আপনি আমার সাথে আসুন। এই শাড়িটা এখন আপনি পরে আসবেন। স্যার কিন্তু আমি সেইটা কেন পড়তে যাব? আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনার কথা শুনতে যাব? হ্যাঁ আপনি আমাকে চেনেন না জানেন না ঠিক আছে, সবকিছু বুঝলাম, কিন্তু আপনি এখন আমার বাসায় আমি যেটা বলবো সেটা এখন আপনার শুনতে হবে। আপনাকে বলতেছি আপনি শাড়িটা পরে আসুন, আপনি পরে আসবেন। কিন্তু কেন স্যার? আমি কারণটা জানতে চাচ্ছি। আমি কারণটা আপনাকে আমি পরে বলতেছি গুছিয়ে, আপনি এখন যান, সামনে অসম আছে, অসম থেকে কাপড়টা পরে আসুন। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মেনে নিলাম। আচ্ছা যান। স্যার এখন আমি শাড়ি পরে এসেছি, এখন বলুন আর কি কি করতে হবে আমায়? আপনি শাড়ি পরছেন, আপনাকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ আপনি আমার কথা রাখার জন্য। আর আপনি আমাকে চর মেরেছেন না, সমস্যা নেই, আমি কষ্ট পাইনি। আপনাকে আমার 1 ঘন্টার জন্য বউ হতে হবে। কি? স্যার এটা কি বলছেন আপনি? আপনি আমাকে চিনেন না জানেন না, আমি আপনাকে চিনি না জানি না, আর আপনি বলছেন আমাকে 1 ঘন্টার জন্য আপনার বউ হতে হবে? বিয়ের বউ কি ছেলে খেলা নাকি? না, বিয়েটা ছেলে খেলা না, কিন্তু আপনার 1 ঘন্টার জন্য, জাস্ট 1 ঘন্টার জন্য আপনি আমার স্ত্রী হয়ে অভিনয় করবেন। কিন্তু কেন স্যার? এর বিনিময়ে আমি আপনাকে 1,00,000 টাকা দিব। কি? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে স্যার? আপনি আমাকে কি মনে করেছেন? 1 লক্ষ টাকার বিনিময়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব? আমাকে কি আপনার রাস্তার মেয়ে মনে হয় স্যার? আমি যখন আপনাকে পার্সেল দিতে এসেছি আপনি আমাকে ভিতরে নিয়ে এসে টি শার্ট খুলতে বললেন, এটাই আপনি অন্যায় করেছিলেন স্যার। তারপরেও আমি আপনাকে কিছু বলিনি, আর এখন আপনি 1 লাখ টাকা দিয়ে আমাকে প্রলোভন দেখাতে চাচ্ছেন, আমাকে কিনে নিতে চাচ্ছেন। স্যার এটা কোনোভাবেই সম্ভব না। না, আমি আপনাকে কিনতে চাচ্ছি না, আমি জাস্ট 1 ঘন্টার জন্য আপনি আমার স্ত্রী হবেন, তার বিনিময়ে 1,00,000 টাকা দিচ্ছি। জাস্ট আপনি অভিনয় করবেন আমার স্ত্রী হয়ে। আর আপনি কি বললেন? আমি আপনাকে গেটের থেকে রুমে টেনে আনছি, এটা হ্যাঁ আমি অপরাধ করেছি, আমি মেনে নিলাম। আর এখন যেটা বলতেছি জাস্ট অভিনয় করার জন্য, এর বিনিময়ে তো আমি আপনাকে টাকা দিচ্ছি, এখানে তো অস্বীকার বা কিনা বেচার কোনো তথ্য এখানে আসে না। তাহলে আপনি কেন বলতেছেন যে আমি আপনাকে কিনে নিচ্ছি? শোনেন, আমি বুঝতে পেরেছি টাকার অঙ্কটা কম হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, আমি টাকা পারলে বাড়িয়ে দেবো। আপনাকে 1,00,000 টাকার কথা বলেছি, সমস্যা নাই, আমি আপনাকে 2,00,000 টাকা দেবো। বিনিময়ে না আপনি শুধু আমার 1 ঘন্টার জন্য বউ হবেন। শুনুন, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জি বলুন। আমার টাকাটা আগেই চাই। সমস্যা নেই, সামান্য 2,00,000 টাকা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিব। এখানে 2,10,000 টাকা আছে, 10,000 টাকা টিপস। ঠিক আছে স্যার, টাকা তো পেলাম, কিন্তু আমার কাজটা কি সেটাই তো আমি জানি না স্যার। আপনার কাজটা হলো ওই বুঝে আমার ছাদ চলে আছে। আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসুন, আপনি বসুন বসুন বসুন। ঠিক আছে, আপনি স্যার। এখানে বসুন, আপনি ঘন্টা দেন। আচ্ছা কোনো কথা বলো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ওয়াও, ওয়ান্ডারফুল। কি ব্যাপার, এটাই কি তোমার বাড়ি? জি স্যার, এটা আমার বাড়ি স্যার। ও আচ্ছা ঠিক আছে, স্যার। খুব সুন্দর। আচ্ছা এই বাসায় কে কে থাকো তোমরা? স্যার আমি থাকি আর আমার স্ত্রী থাকে। ও আচ্ছা, বাজাবে চলো। স্যার আসুন। স্যার বসুন, শিও বসুন, তুমিও বসুন। ধন্যবাদ স্যার। তোমার বাড়িটা অনেক সুন্দর, অনেক পরিপাটি। জি স্যার। আচ্ছা তোমার এই বাড়িটা সুন্দরভাবে পরিপাটি করে কে রাখে? স্যার আমি রাখি স্যার। তো তুমি রাখো? ও স্যার স্যার, আমার স্ত্রী রাখে আর আমি তাকে হেল্প করি। ও আচ্ছা, তোমার স্ত্রী, কিন্তু তোমার স্ত্রীকে তো দেখা যাচ্ছে না, কোথায় তোমার স্ত্রী? ও স্যার, ওই যে আপনাদের আসার কথা শুনে ও আপনাদের জন্য একটু চা বানাইতে গেছে। কোথায় তুমি, এদিকে আসো না, আমার স্যারেরা আইছে। বসো তো। ও আচ্ছা, চা। উনি আপনার বউ না? জি স্যার, ইনি আমার স্ত্রী। আচ্ছা।
স্যার আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বাবু সাহেব, আসলে আমার আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনি যে আমার বাসায় আইছেন, আপনার পায়ের ধোয়া যে আমার বাসায় দিয়েছেন, এটা আমি অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসলে তেমন কিছু না, হ্যাঁ আমি তো আসতে পারি। আর হায় হায়, এ তো আমার বয়ফ্রেন্ড সাবিত, এখন আমি কি করব? না না, কিছুতেই ওকে আমার মুখ দেখানো যাবে না। ও যদি এখন আমার মুখ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কিছুতেই, আমি কি ঝামেলায় পড়লাম, আমি কেন যে তখন লুপ করতে গেলাম, এখন আমার কি হবে? হ্যাঁ বাবু সাহেব, আপনি তো জানেন আজকে আমাদের একটা মিটিং ছিল। ওই মিটিংটি শেষ করে এই রাস্তা দিয়ে যেতে চেয়েছিলাম, তখন ভাবলাম যে আপনার বাসাটা তো এখানেই, তাই আপনার বাসায় একটু আজকে আসলাম। আর শোনেন বাবু সাহেব, আজকে তো মানে একটু ব্যস্ত বেশি, তো যদি কিছু মনে না করেন তাহলে আপনার ওয়াইফের চেহারাটা যদি একটু দেখাইতেন, আমি আবার চলে যাব। দেখো স্যার, স্যার চা খান, আপনি আমাদের বাসায় এই প্রথম আসলেন, চা খান। আসলে খেয়েছি মানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে। জি। এই, আপনি একটা কাজ করুন, আপনি গুন্ডাটা নামান, স্যার আপনাকে দেখবে। না না, আমি ঘুমটা নামাতে পারবো না, ঘুমটা কিছুতেই উঠানো যাবে না। কি বলো তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোমাকে তো 1 ঘন্টার জন্য তো অভিনয়ের জন্য রাখছি। আমার স্যার আইসে তোমার মুখ খারাপ দেখবে, তুমি মুখটা দেখাও। না না, এটা কিছুতেই সম্ভব না, এটা আমি কিছুতেই আমার মুখ দেখাতে পারবো না এখানে। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমার স্যার দেখতে চেয়েছে আমার স্ত্রীকে, আমার স্ত্রী তো তুমি, তোমাকে তুমি 1 ঘন্টার জন্য নিয়েছি। এখন এই 1 ঘন্টার বিনিময়ে কিন্তু তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, এখন তুমি কেন মুখ দেখাবে না? দেখুন, দরকার পড়লে আমি আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছি, তাও ওনাদের সামনে আমাকে ঘুমটা খুলতে বলবেন না প্লিজ। মানে কি এইসব কথা? মানে কি? এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমি তোমাকে 1 ঘন্টার জন্য নিয়েছি 2 লক্ষ টাকা দিয়ে। এখন যদি তুমি মুখ না দেখো তাহলে তো আমার ইজ্জত সম্মান থাকবে না এবং আমার চাকরিটাও থাকবে না। আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে কি বলেছি? তোমার কি সব কি ভুলে গেছো তুমি? আপনি আমাকে মাফ করে দেন, আমি ঘুমটা তুলতে পারবো না ওনাদের সামনে, প্লিজ বোঝার চেষ্টা করেন। আরে আমি কি বুঝবো? আমার তো চাকরি থাকবো না। আমি তো আপনাকে সব কিছু খুলে বলেছি, আপনি সব কিছু রাজি হয়েছেন। এখন যদি এই কথা বলেন তাহলে তো আমার চাকরিটা থাকবো না। তুমি মুখটা উঠাও, তুমি ঘুমটাটা উঠাও। ইয়ে বাবু সাহেব, আপনি ফিস ফিস করে কি বলতেছেন? আমার হাতে তো সময় কম, আমার তো এখন চলে যেতে হবে। দয়া করে আপনার ওয়াইফের মুখটা দেখাবেন। স্যার, স্যার আমি দেখাচ্ছি স্যার, আমার স্ত্রী তো অনেক লাজুক স্যার। আসলে অন্য পুরুষের সামনে স্যার আমার স্ত্রীর মুখ দেখাতে চায় না স্যার, অনেক পর্দা করে তো, নামাজ কালাম করে পর্দার বাইরে যায় না স্যার, এই জন্য আর কি স্যার একটু কেমন জানি করতেছে স্যার। জাস্ট আমি একটু সময় দেন স্যার, আমি আপনাকে দেখাচ্ছি স্যার। আরে তুমি কি আমার ইজ্জত সম্মান খেয়ে দিবা? আমার তো চাকরি থাকবে না। আমার অফিসের বস, আমি তাদেরকে বলেছিলাম যে আমার স্ত্রী ঘরে আছে, আমি বিবাহিত। কিন্তু এখন যদি তুমি মুখ না দেখাও তাহলে তো সে তো বুঝে ফেলবে যে আমি বিয়ে করি নাই, আমার স্ত্রী নাই। আমি তোমাকে সাজিয়ে আনছি। তুমি প্লিজ প্লিজ পারলে আমি তোমাকে আরও 1 লক্ষ টাকা বাড়িয়ে দেবো। এখানে টাকার কথা নয়, আমি যদি ঘুমটা না খুলে আপনার চাকরি চলে যাবে, আর যদি আমি ঘুমটা খুলি তাহলে আমার জীবন চলে যাবে, বোঝার চেষ্টা করুন, আমি কিছুতেই ঘুমটা খুলতে পারবো না। মানে কি? মানে কি? তুমি এগুলো কি বলতেছো? তোমার জীবন চলে যাবে মানে? তুমি কি বলতে চাচ্ছ? মানে বাবু সাহেব, আরেকটি মিটিং আছে তো, আমার সময় হাতে কম, আবার চলে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি এখনই আমার স্ত্রীর মুখখানে দেখাচ্ছি স্যার। স্যার জানেন না স্যার, আমার স্ত্রী তো 5 ওয়াক্ত নামাজ কালাম করে অনেক পর্দায় থাকে, এই জন্য মুখ দেখাচ্ছি না। এই মুখ দেখাও না কেন? আরে মুখ দেখাও না স্যার। এই তোমার স্ত্রী স্যার, সুন্দর না স্যার? দেখুন না স্যার, সুন্দর না? মানে বাবু সাহেব কি বলতেছেন? ও কি আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি তো আমার স্ত্রী। কি বলছেন এসব? কি স্যার, আমি কি ভুল কিছু বললাম স্যার? স্যার স্যার দেখেন না, আমার স্ত্রীটা খুব সুন্দর না স্যার? মানে কি? হোয়াট ডু মিন? ও তো আমার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী কিভাবে হয় ও? হ্যাঁ স্যার কি বলেন, আপনার গার্লফ্রেন্ড মানে? এই মেই, তুমি কবে থেকে এরকম চিটিংবাজি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড নাও? বলো। আসলে সাবিত, তুমি আমার কথাটা তো শোনো একটু। চুপ, একদম চুপ। তুমি কিভাবে পারলে? হ্যাঁ, আমার সাথে আজকে 2 বছর যাবত অ্যাফেয়ার করে তুমি এখন আবার, ছি, আমি তো ভাবতে পারিনি। আর হ্যাঁ বাবু সাহেব, আমি কখনো ভাবিনি আপনি আমার সাথে এরকম একটা কাজ করবেন। তুমি আমার কথাটা বোঝার তো চেষ্টা করো প্লিজ। এখানে আমরা বিবাহিত না, আমার আমার কথাটা শোনো না প্লিজ চুপ, একটু। একদম চুপ। তোমাকে আমি কি বলবো? তুমি যে কাজটা করেছো আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমার সাথে চিটিং করেছো, বাটপারি করেছো, কি দেইনি তোমাকে আমি? আপনি একটু বুঝিয়ে বলেন না প্লিজ, আমরা তো আসলে বিবাহিত না, বলুন না প্লিজ। বিশ্বাস করো আমি বিবাহিত না, উনি আমার একদম চুপ, হাজবেন্ড না। চুপ, একদম চুপ, কোন কথা বলবে না। হ্যাঁ,
তুমি বলেছিলে তোমার টাকা দরকার, পয়সা দরকার, আমি তোমাকে দিয়েছি। তুমি ছোট্ট একটা জব করো, সেটাও আমি বলেছি না থাক, তোমার জব করা লাগবে না। আর তুমি আমার সাথে এরকম একটা বেইমানি করলা, এরকম একটা চিলিং করলা। বিশ্বাস করো উনি আমার হাজবেন্ড না। আপনি প্লিজ বলুন না, আমাদের তো বিয়ে হয়নি, বলুন না প্লিজ। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, উনি আমার হাজবেন্ড না। উনি আসলে আমাকে টাকা দিয়েছিল ওনার সাথে 1 ঘন্টা বইয়ের অভিনয় করার জন্য। বিশ্বাস ছাড়ো, করো। তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করবো না। আর বাবু সাহেব, এই কাজটা আপনি ঠিক করেন নাই, মনে রাখবেন। আপনি হ্যাঁ, চলো। please শোনো না আমার কথাটা, প্লিজ আমাকে বিশ্বাস করো। স্যার, কি করলেন এটা আপনি? এখন আমি কি করব? আরে আরে থাকেন না, আমি দেখতেছি বিষয়টা। কি দেখছেন আপনি? আপনি জানেন না আপনি আমার কত বড় ক্ষতি করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার বলেন? আপনি জানেন আপনি কি করছেন? ও আমার রাজকুমার ছিল, আমার স্বপ্নের রাজকুমার ছিল। আপনি আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছেন। আপনি কি করলেন এটা? আমি তো কোনো কিছু করি নাই, আমি জাস্ট আপনাকে 1 ঘন্টার জন্য অভিনয়ের জন্য নিয়েছি, তারপর টাকার বিনিময়ে করেছি। এই টাকার জন্য না? এই নিন আপনার টাকা, এই নিন। কোনো সমস্যা নাই, আমার প্ল্যান সাকসেস। আমি আমার স্যারকে দেখিয়েছি এটা আমার স্ত্রী, এখন তুমি আমার টাকাগুলো ফেলে দিয়ে গেলা, আমার শাড়িটাও দিয়ে গেলা, কোনো সমস্যা নাই। ওরে বাবা রে, এতগুলো টাকা সে এইভাবে ফেলে দিল। যাক, সমস্যা নাই, আমার টাকা তো আমি পেয়ে গেলাম।